This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দমদম মাঠকলে পানশালার বাইরে শুট আউট, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, ঠিক কি কারণে শুট আউট, কখন হয়েছে, এই পিন্টু রুদ্র পরিচয় কি, তাকে কেন টার্গেট করা হলো, কারা টার্গেট করলো, কখন গুলি চালিয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কেউ? দেখো শুভজিৎ, রাতের শহরে ফের শুট আউটের ঘটনা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে এবং মাঠকলের কাছে। ঠিক এই পানশালার ভেতরে বচসা, দুই যুবকের মধ্যে বচসা হয় এবং বচসার ঘিরে কিন্তু তারা রাস্তায় আসে। এরপরে একদল যুবক তারা আসে কিন্তু 7mm পিস্তল নিয়ে এবং 3 রাউন্ড গুলি চালায়। সেই সময় এই পানশালার যে ম্যানেজার পিন্টু রুদ্র, এই সেই গাড়ি দেখাবার চেষ্টা করি, এই সেই গাড়ি যেটা করে দুষ্কৃতীরা এসেছিল এবং 3 রাউন্ড গুলি চালায়। সেই সময় এই পানশালার যে ম্যানেজার পিন্টু রুদ্র, তার পেটে গুলি লাগে। এই মুহূর্তে কিন্তু পানশালা বন্ধ। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, এই পানশালার ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু পানশালা টোটালি বন্ধ, ভাড় চলছে এবং পানশালার ভেতরে পানশালা কিন্তু দেখো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা দরজা ধাক্কাচ্ছি, কেউ আছেন? দেখো কোনো ধরনের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পিন্টু রুদ্র, তার পেটে গুলি লেগেছে। তিনি কিন্তু প্রথমে বেসরকারি হাসপাতাল, তারপর আরজিকর। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে এই ম্যানেজারের কিন্তু অবস্থা আশঙ্কাজনক। এই ম্যানেজারের নজর থাকবে রঞ্জিত, নজর থাকবে, নজর রাখো। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল। দুর্ঘটনা 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো ওই দুর্ঘটনার স্থলে দুর্ঘটনার ছাপ স্পষ্ট। দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে, আর সেখানেই পৌঁছে গেছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটেছে তা নিরূপণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি প্রথমেই আমার ঠিক পিছনের দিকে যে গাছ রয়েছে, আমি সেই গাছের অংশ দেখাবো। আমি যে ছাদে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই গাছের ওপরের অংশ উচ্চতা 20 ফুটেরও কম হবে। ঠিক এই জায়গা থেকে এই বিমান গিয়েছে, গাছের ওপরের অংশ সম্পূর্ণভাবে প্রথম ভেঙে দেয়। আর তারপরেই আমার সামনে এই মুহূর্তে যে ভাঙা অংশ দেখতে পাচ্ছ, অর্থাৎ ঠিক বিজে মেডিকেল কলেজের পিছনের দিক, ঠিক এইখানে গিয়ে আছড়ে পড়ে বিমানটি। বিমানের পিছনের দিকের অংশ অর্থাৎ টেল, তা এখনো পর্যন্ত সেই ভাঙা অংশ সেখানে আটকে রয়েছে এবং দেখতেই পাচ্ছ যে বিল্ডিংয়ের উপরের অংশটা সম্পূর্ণভাবে ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং যে বিল্ডিংয়ের মাথার ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, ছাদের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, এর 20 ফুট ওপর দিয়ে গিয়েছে বিমানটি। স্বাভাবিকভাবেই এখানে যারা বসবাস করেন তারা এখনো পর্যন্ত সেই আতঙ্ক ভুলতে পারছেন না। তার কারণ মৃত্যু কার্যত তাদের মাথা ছুঁয়ে বেরিয়ে চলে গিয়েছে। তার কারণ এখান থেকে মাত্র 20 ফুট ওপর দিয়ে গিয়েছে। যে গাছ আমরা দেখালাম সেই গাছের ওপরের অংশ প্রথম ভেঙেছে, আর তারপরে এখান থেকে মাত্র কিছুটা দূরে অর্থাৎ এখান থেকে মাত্র 100 বা 150 মিটার দূরে গিয়ে সেই বিমান আছড়ে পড়ে, যার পিছনের অংশ এখনো আটকে পড়ে আছে। এই পিছনের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে ব্ল্যাক বক্সের একটি পার্ট উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই পার্টটির নাম এফডিআর, কিন্তু যে দ্বিতীয় পার্টটা সিভিআর তা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। এই যে এফডিআর বা এই যে ব্ল্যাক বক্স, তা এই বিমানের পিছনের দিকের অংশ থাকে। আর যখন পিছনের দিকের একটা পার্ট সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, স্বাভাবিকভাবেই তদন্তের ক্ষেত্রে যারা এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো, ঠিক যেমনটা ফরেনসিক টিম, তাদের তদন্তের জন্য এই পার্টটি যথেষ্ট নজর থাকবে জ্যোতির্ময়। এদিকে ময়নাগুড়িতে জোড়া এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট। জোড়া এটিএম লুটেও কি বিহার কানেকশন? বিহার থেকে আসা দুষ্কৃতীরাই লুটের পিছনে অনুমান করছে পুলিশ। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়িও ধাওয়া করে পুলিশ। পালাতে না পেরে গজলডোবায় ঢুকে যায় দুষ্কৃতীদের ওই গাড়িটি। 4টি ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে জায়গায় জায়গায় নাকা তল্লাশি করছে পুলিশ। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, কি মনে করছে পুলিশ, কোন দিকে পালাতে পারে দুষ্কৃতীরা?
দেখো, গতকাল রাত 1:30 নাগাদ এই জোড়া এটিএম লুট হয় এবং সেই সময় পুলিশের কাছে খবর আসার আগেই পুলিশ লক্ষ্য করে একটা গাড়ি ময়নাগুড়ির জলপাই এলাকা দিয়ে দ্রুত শিলিগুড়ির দিকে যাচ্ছে এবং তারপরেই সন্দেহ হয়, পুলিশ তাকে চেস করতে শুরু করে। ইতিমধ্যেই পুলিশের কাছেও খবর চলে আসে যে জোড়া এটিএম লুট হয়েছে। এরপরেই কিন্তু জলপাইগুড়ি সহ শিলিগুড়ি আসার যাত্রাপথের বিভিন্ন জায়গায় গার্ডরেল বসানো হয়, পুলিশ চেস করতে শুরু করে। গাড়িটি শিলিগুড়ির খুব কাছাকাছি চলে আসে এবং রাজগঞ্জের কাছে এসে দেখতে পায় যে চারদিক দিয়ে পুলিশ ঘিরে রেখেছে রাস্তা। এরপরেই কিন্তু ইউটার্ন নিয়ে প্রথমে গাড়িটি চলে যায় বেলাগোবার দিকে। এরপর সেখান থেকে পালানোর সমস্ত পথে বিভিন্ন থানাকে এই অভিযানে সামিল করে রাস্তায় নাকা তল্লাশি শুরু করে দেয় পুলিশ। সেই সময় পালাতে পারছে না বুঝেই গাড়িটি সেইখানে ছেড়ে দিয়ে গজলডোবা এলাকায় যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভিতর 4 দুষ্কৃতী ঢুকে যান, প্রত্যেকের পিঠে নজর থাকবে প্রসেনজিৎ।